সম্পূর্ণ নিরামিষ একটা বেগুনের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব কম তেল মশলায় আর খুব অল্প সময়ের মধ্যে কি করে তোমরা এটা সহজেই ঘরে তৈরি করে নিতে পারো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে বেগুনগুলো দেখছো তোমরা, এগুলো বাড়িতে হয়েছে, ছাদে টবের মধ্যে হয়েছে আর কি। সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারবে, ভাতের সঙ্গেও খেতে পারো, ভালো লাগে খেতে। আদা, পেঁয়াজ, রসুন ছাড়া নিরামিষ দিনে এইরকম খুব সহজেই কিন্তু একটা বেগুনের রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো। দেখেই বুঝতে পারছো বেগুনের সবজিটা কেমন হয়েছে। একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে আমি বেগুনগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে ভালো করে ধুয়ে নেবো। যারা জানো তাদের জন্য নয়, যারা জানুন না তাদের জন্য বলে দিলাম, বেগুন সব সময় ধুয়ে তারপরে কাটতে হয়, না হলে ভেতরে জল ঢুকে গেলে তেলটা বেশি শোক করে নেয়। সেই জন্য আমি বেগুনটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে দেখো দুফালা করে কেটে নিচ্ছি। বড় হলে সাইজে তোমরা 4টে টুকরো করে নিতে পারো। বোটাগুলো আমি সম্পূর্ণ রিমুভ করে নিই, কারণ সম্পূর্ণটা যদি বোটা কেটে ফেলি আমি, তাহলে কিন্তু বেগুনটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, খুলে যাবে আর কি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার আমি বেগুনের মধ্যে একটুখানি নুন হলুদ মাখিয়ে নেব, যেটা আমরা সবাই জানি নুন হলুদ মাখাতে। সেইভাবে আমি একটুখানি নুন হলুদ ভালো করে বেগুনের গায়ে মিশিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করতে বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো, তবে রান্নাটা সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগবে, যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না। ফোড়ন হিসাবে এবার আমি দিয়ে দেবো দেখো 5 ফোড়ন, সাদা জিরে, মৌরি, মেথি, রাঁধুনি, কালো জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। 5 ফোড়নটা আমি বিভিন্ন রান্নায় বিভিন্ন রকম মশলা দিয়ে তৈরি করে থাকি। এই বেগুন রান্নাটার ক্ষেত্রে আমি কিন্তু সর্ষে নয় রাঁধুনি ব্যবহার করেছি, তবে অন্য ক্ষেত্রে আমি সর্ষেও ব্যবহার করে থাকি, তাতে স্বাদটা একটু বদলে যায়। যাই হোক, এটার থেকে যখন ভালো একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন সেই মুহূর্তে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে হিং। হিংটা যেমন আমাদের হজমের সহায়ক, তেমনি হিং দিলে কিন্তু নিরামিষ রান্নাটা বোঝাই যায় না যে এটা পেঁয়াজ আদা রসুন ছাড়া রান্না হয়েছে। হিং দেওয়াটা খুব জরুরি এই রান্নাটার মধ্যে, অবশ্যই খাওয়ার চেষ্টা করবে। হিং আমাদের হজম করতে খুব সাহায্য করে। তো হিং দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। একটা একটা করে বেগুন যদি তোমরা ছেঁকে ভেজে তুলতে, সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি লাগতো, যেটা আমাদের শরীরের পক্ষে একদম ভালো না। সম্পূর্ণ বেগুনটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর বেগুন যখন ভাজবে, যখন কম তেলে বেগুন ভাজবে, তখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভাজবার চেষ্টা করবে। আমি বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এবার একটা ঢাকা দিয়ে এটাকে বন্ধ করে দেবো, না হলে কিন্তু বেগুনটা শক্ত হয়ে যাবে, যেহেতু এটা কম তেলে করা হচ্ছে। তো বেগুনটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো আমি এখন, যাতে এটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধও হয়ে যাবে একদিকে, ভাজাও হয়ে যাবে একদিকে। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। বেগুনটা তৈরি হতে হতে আমি দেখো একটা বাটিতে 4 টেবিল স্পুন, মানে বড় চামচের 4 চামচ আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো তোমরা, যে যা নিজেদের পছন্দ মতন এবং স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। দিয়ে দিলাম 1 চা চামচ মতন হলুদের গুঁড়ো। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, চা চামচের 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ জিনিসে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, টেস্টের একটা ব্যালেন্স আসে তাতে। তো আরেকটা সুবিধা রয়েছে, এই জিনিসগুলো দিয়ে দইটা ফেটিয়ে নিলে, যদি তোমরা এটা বেগুনের মধ্যে অ্যাড করো, দই অনেক সময় রান্নায় দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু থাকে না। বেগুনটা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ফেটিয়ে রাখা দইটা।
রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাহায্যে এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর খুব তাড়াতাড়ি খুব অল্প উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে যায়। নিজেরা একবার ঘরে তৈরি করে না খেয়ে দেখলে বুঝতে পারবে না এটার স্বাদ কীরকম হয়। তো আমি এটাকে ভালো করে কিছুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে, কারণ কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে। ভালো করে কষিয়ে নেবার পর বেগুনের মধ্যে যাতে এই মশলার স্বাদটা ঢুকে যায় সেই জন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যদি গ্রেভির পরিমাণটা তোমরা বাড়াতে চাও তাহলে সেখানে দইয়ের পরিমাণটা বাড়িয়ে দেবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। আগেই বললাম গ্রেভির পরিমাণটা যার যেরকম চাই সেই অনুযায়ী জল নয় টক দইটা যোগ করবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ঢাকা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম, দেখো 10 মিনিট বাদে বেগুনটা কিন্তু গা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সাইড দিয়ে। বেগুনটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই সময় ঢাকাটা খুলে আরও একটু কিছু সময় আমরা দেখো বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই সময় ঢাকা খুলে আমরা কিছুক্ষণ আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটার উপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা হাতের সামনে থাকলে অবশ্যই দেবে, টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমি এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে রেস্টে রেখে দেবো। তাহলে কি হয়, রান্নার রঙটাও সুন্দর করে বোঝা যায় আর স্বাদটাও ভালো লাগে। এবার দেখো একটা পাত্রে আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও তত সুন্দর হবে। তবে আমার মুখের কথায় না, তোমরা নিজেরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে কেমন হয়েছে এটা খেতে। আর বেগুনটা একটু কচি হলে ভালো হয়, বীজের মাত্রাটা কম থাকলে খেতে ভালো লাগে। তো দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। গ্রেভির পরিমাণ তোমাদের বললাম বাড়িয়ে কমিয়ে নিতে পারো, আমার যতটুকু প্রয়োজন আমি সেই রকম করে নিয়েছি। চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে, চ্যানেলটা পছন্দ হয়ে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।